Na 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 na. Na 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 na. Na 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 na. Na 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 na. Good. Dugu. Na 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 na. How do you cry? How do you cry? How do you cry? Allah. আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। ঈদ উল ফিতরের প্রাণ ঢালা শুভেচ্ছা আমার পরিবারের পক্ষ থেকে। তো গতকালকে তো ইউএসএতে আমরা ঈদ উদযাপন করেছি। 1 মাস রোজা রাখার পর এলো খুশির ঈদ। তো ঈদ আসলে সবসময় আনন্দের, খুশির। তো আজ ইউএসএতে কীভাবে আমরা ঈদটাকে উদযাপন করি সেটাই কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করা। আশা করছি আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে আমার সাথে থেকে এনজয় করবেন। ঈদ মানে আসলে সেমাই ছাড়া তো ঈদ আসলে জমেই না। আর আমার মামা সেদিন বলছিল যে সেমাই থেকে নাকি ঈদের গন্ধ আসে। তো আমরা খুবই মজা করছিলাম মামার সাথে। মামা যখন বলছিল যে সেমাই যখনই রান্না করা হয় তখনই নাকি বোঝা যায় যে ঈদ আসছে বা ঈদের দিন। তো এই তো এখানে সেমাই রান্না করে নিয়েছি, আম্মু সেমাই রান্না করে নিয়েছে। তো আমি সেমাইটা রান্না করার পর ডেকোরেশন করে দিচ্ছি একটু উপর থেকে। তো আমার কাছে ভালো লাগে, একটু সাজিয়ে গুছিয়ে নিলে আসলে দেখতে অনেক ভালো লাগে। তো এখানে 2 রকমের সেমাই আম্মু রান্না করেছে, লাচ্চা সেমাই আবার লম্বা সেমাই যেটা আমরা ইউজ করি। তো 2 রকমের সেমাইয়ের মধ্যে আমি 2 রকমভাবে গার্নিশ করে দিচ্ছি যাতে করে দেখতে ভালো লাগে। আর সেমাইয়ের মধ্যে বাদাম, কিশমিশ এই জিনিসগুলো অনেক বেশি মজা হয়। আর আমি এর পাশে একটা পুডিংও তৈরি করে নিচ্ছি, কারণ ঈদ মানে তো বিভিন্ন ধরনের মিষ্টি। তবে এখনকার ঈদটা আসলে সে আগের ঈদের মতো নেই। আগে যখন আমরা ছোট ছিলাম যে আনন্দটা থাকতো আসলে ঈদের সময়, সে আনন্দ আসলে জানি না কেন হারিয়ে যাচ্ছে দিন দিন। তারপরেও ঈদ তো অবশ্যই খুশির। 1 মাস আমরা রোজা রাখার পর যখন ঈদ আসে তখন তো সবসময় খুশির থাকে। তারপরেও সেই আনন্দটা পাই না এখন আর। আগে ছোট থাকতে আসলে ঈদের জামা কাপড় কেনা, কাজিনদের সাথে ফান করা, বা ঈদের পরে আসলে বন্ধু বান্ধবের সাথে যখন দেখা হতো তখন জিজ্ঞেস করা হতো কে কতটা রোজা রেখেছে বা কীরকম কাটলো ঈদের দিনটা, ঈদে কে কত সালামি পেয়েছে। এখন আসলে সেই আনন্দগুলো এখনকার বাচ্চারা বুঝতেই পারে না যে আমরা আসলে কী ধরনের ঈদ আনন্দটা উদযাপন করতাম ছোট থাকতে। তো যাই হোক, যেটা আছে সেটাতেই খুশি থাকা আর ঈদের খুশি সবার সাথে একটু শেয়ার করে নেওয়াটা এই মধ্যেই আনন্দ। তো কথা বলতে বলতে এখানে ঈদের জন্য আমি কিছু রান্না বান্নাও করে নিচ্ছি। তো এক পাশে বসিয়ে দিয়েছি রোস্ট আর এই পাশে বসিয়ে দিয়েছি সবজি। আসলে সবজিটা পোলাওয়ের সাথে আসলে অনেক বেশি ভালো লাগে,
চাইনিজ সবজিটা। তো আমি এখানে একটু সাদা সাদা করে সবজি রান্না করে নিব। আর পাশে চুলায় তো আমার রোস্টটা হচ্ছে, তো আগে মশলাটা কষিয়ে নিই রোস্টে, তারপর দেওয়া যাবে। আর আমি সবজিটা আসলে কোনো সিদ্ধ করিনি, আমি একেবারেই পানি দিয়ে বসিয়ে দিয়েছি, তাতে করে সবজির যে স্টকটা এটা আসলে সবজির সাথেই থাকবে। পানি দিয়ে সিদ্ধ করে যদি আমি ফেলে দিই, ফেলা তো লাগে না, ওই স্টকটাই আমি পরে ইউজ করি। তো তার থেকে বরং একসাথেই দিয়ে আমি বসিয়েছি, তাতে করে এক্সট্রা ঝামেলার দরকার হয় না বা উঠানোর প্রয়োজন হয় না। তো যাই হোক, এই তো আমি মাঝে মাঝে নেড়ে দিচ্ছি। আর ঈদের ছুটিতে বাবু আসলে বাসায় এসেছে, আসলে ছুটি তো না, তবে আলহামদুলিল্লাহ এইবার ঈদটা আমাদের উইকেন্ডে পড়েছে, সানডেতে যেহেতু পড়েছে, তো সেটা আমাদের জন্য আলহামদুলিল্লাহ একটা প্লাস পয়েন্ট ছিল। বাবু ছুটি নেওয়ার প্রয়োজন হয়নি বা কাজে আমাদের ছুটির দরকার হয়নি, ছুটি এমনিতেই পড়ে গেছে আল্লাহর রহমতে। কারণ ইউএসএতে আসলে ছুটি থাকে না, যখন ঈদের জন্য কোনো ছুটি থাকে না। তো যাই হোক, দেখা যায় আমরা যারা মুসলিম আছি তারা দেখা যায় ঈদের দিন ছুটি নিয়ে আসলে ঈদটা উদযাপন করা হয়। তো এবার আসলে উইকেন্ডে হওয়াতে খুবই সুবিধা হয়েছে। তো কথা বলতে বলতে আমার রান্নাটাও টুকটুক করে এগিয়ে যাচ্ছে, কারণ ঈদ মানে হচ্ছে অনেক ধরনের খাবার দাবার, একেবারে টেবিল ভর্তি করা থাকবে খাবারে, কারণ মেহমানরা আসে, সবাই খায়। তবে দেশে থাকতে যেরকম আনন্দ হতো সে আনন্দটা আসলে কেন জানি ইউএসএতে থাকে না, যদিও একই রকমভাবে মেহমানরা আসে বাসায় বা খাওয়া দাওয়া করে, কিন্তু ওই আনন্দ, ওই যেই ফিলিংসটা থাকে বাংলাদেশে, সেই ফিলিংসটা আসলে ইউএসএতে পাওয়া যায় না। তো যাই হোক, এই তো কথা বলতে বলতে আমার রোস্টটাও হয়ে আসছে। তো আমি এখানে একটু দুধ দিয়ে দিয়েছি চিকেনটা সিদ্ধ হয়ে আসার জন্য। আর রোস্টের কালারটা মাশাআল্লাহ এত সুন্দর আসছে, আর স্মেলে পুরো মন ভরে যাচ্ছে। তো আমি আমার আম্মুর হাতের এই রোস্টের রেসিপি আগেও অনেকবার শেয়ার করেছি, কেউ যদি মিস করে থাকে তাহলে ওই ভিডিওটার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তাতে করে আপনারা ওই ভিডিওটা একটু দেখে নিতে পারেন যদি আপনাদের উপকার হয়। আশা করছি ভালো লাগবে। এভাবে রোস্ট রান্না করলে খুবই মজা হয়, আর স্মেলটা এত সুন্দর আসে। আর ঈদ মানেই তো পোলাও, রোস্ট সব কিছু মিলিয়েই। তো যাই হোক, তো যখন ছোট ছিলাম, দেশে থাকতাম, তখন আসলে ঈদের দিন কোথাও বের হতে পারতাম না খুবই, কারণ সবাই আসতো বাসায় আমাদের। সকালবেলা দেখা যেত আশেপাশে নেইবাররা সবাই আসতো, খাওয়া দাওয়া করতো। তো তখন খুবই মন খারাপ হতো যে সবাই আসে আমাদের বাসায়, সে কোথাও ঘুরতে যেতে পারি না। তো এই তো ঈদের দিন সকালবেলা আমি ঘরগুলো গুছিয়ে যার যার কাপড় চোপড় তার রুমে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি। আর এই তো আমার আব্বার কাপড় চোপড় আমি বের করে নিয়েছি। আমার আব্বার কাপড় পাঞ্জাবিটা আমার বড় খালামণি দিয়েছে, তো ওটা আমি আজকে বের করে নিয়েছি আমার আব্বাকে রেডি করে নিব বলে। তো বাসায় সবার রুমে আমি কাপড় চোপড় দিয়ে আমার আব্বাকেও একেবারে সুন্দর করে রেডি করে নিয়েছি। এই তো মামা জানের কোলে ঈদের দিন। তো আমার আব্বার পক্ষ থেকেও সবাইকে ঈদ মোবারক। তো এই তো মামা নানা সবাই একসাথে বাসার, আল্লাহ রহমত 3 জেনারেশন, এখানে 3টা জেনারেশনে সুন্দর করে পাঞ্জাবি পরে ঈদের জন্য একেবারেই রেডি। তো আমার আব্বা যখন নানা ভাই আর মামা জানের সাথে খেলাধুলা করছিল, তখন আমি এই পাশ থেকে টেবিলটাও রেডি করে নিয়েছি মিষ্টি জিনিস খাওয়ার জন্য, মিষ্টি যা যা দরকার। তো এই তো সেমাইটাও রেডি করে নিয়েছি আমি, এটা লম্বা সেমাই। আর
খেজুর দিয়ে নাকি ঈদের সকালবেলা খাওয়াটা সুন্নত। পুডিংটাও নামিয়ে নিয়েছি। এই পাশে ছিল লাচ্চা সেমাই। আর সবগুলো জিনিসই এত সুন্দর হয়েছে, খুবই মজা হয়েছে প্রতিটা খাবার। আর এই পাশ থেকে আমি একটু নুডলসও রান্না করে নিয়েছি। আসলে সব কিছু মিষ্টি আসলে ভালো লাগে না, মাঝে মাঝে একটু ঝাল যদি থাকে খারাপ হয় না। আর যেহেতু বাসায় মেহমান আসবে তো ওরা সবাই পছন্দ করে, তো সব কিছু মিলিয়ে এই তো আব্বু আর বাবু চলে যাচ্ছে নামাজে। আর যে আজকে একটু বৃষ্টি বৃষ্টি, তাই আমি আমার আব্বাকে আর বের করলাম না। আর অনেক ঠান্ডা ইউএসএতে, এই সপ্তাহটা কেন জানি খুবই ঠান্ডা ছিল। তো যাই হোক, আব্বু আর বাবু নামাজ পড়ে আসুক, আমি আর আমার আব্বা ততক্ষণে দেশে সবার সাথে ঈদের আনন্দ একটু বিনিময় করি, বা আত্মীয় স্বজন যারা আছে সবার সাথে ঈদ আনন্দ। তো ফোনে সব কিছু করছিলাম। ঈদ মুবারক, can you say ঈদ মুবারক? ঈদ মুবারক আব্বা, আব্বা ঈদ মুবারক। Can you say it, Baba? ঈদ মুবারক, ঈদ মুবারক। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। জুতো পরেছো বাবা? বাবা জুতো পরেছো? মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। তো পাঞ্জাবি পরে আমার আব্বার আসলে মনটা খুব খারাপ ছিল। যখনই পাঞ্জাবিটা খুলে দিয়েছি এত খুশি হয়ে গিয়েছে, খুবই খুশি হয়েছে। তো আমাদের বাসার ট্রেডিশনই হচ্ছে ঈদের দিন সকালবেলা গরু মাংস দিয়ে খিচুড়ি খাওয়া, পাতলা খিচুড়ি। তো আম্মু এখানে গরু মাংস ভুনা করেছে আর করেছে পাতলা খিচুড়ি। মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে আর খেতে এত বেশি মজা হয়েছে। তো বাবু আর আব্বু নামাজ পড়ে চলে আসছে, তারপর আমরা সবাই একসাথে বসে পড়লাম পাতলা খিচুড়ি আর গরুর মাংস খেয়ে নেওয়ার জন্য। আর সাথে আছে আমার আব্বা। আমার আব্বা তো সবসময় আমাদের সাথে থাকে। তো এই তো গরম গরম খিচুড়ি আর গরুর মাংস খুবই মজা হয়েছে। তো আমরা খেতে থাকি, খাওয়া দাওয়ার পর্বটা শেষ করে নেই। আর ঈদের আসল মজাই হচ্ছে ঈদের সালামিতে। এই তো মামাজান আমার আব্বাকে সালামি দিচ্ছিল। তো সালামি পেতে কার না ভালো লাগে, তবে কেউ দিয়ে খুশি আর কেউ পেয়ে খুশি। এই তো আব্বু সালামি দিচ্ছে আমার আব্বাকে, আব্বু আম্মু বাবু সবাই। তারপর আমি আমার আম্মু আমার আব্বাকে বাদ করে দিয়েছে। বাদ করে এই তো আমার বাবু যে ড্রেসটা দিয়েছিল ঈদে সেটাই এখন পরিয়ে দেব, কারণ সকালবেলা তো আসলে এত বেশি ঠান্ডা ছিল, আমার আব্বাকে বাদ করানো হয়নি। আর আম্মু একটু পরেই করিয়ে দিয়েছে। তো এখন করানোর পরে এই তো মামাজানের কাপড় চোপড় বের করে নিচ্ছি। তো এইটাই আমি আমার আব্বাকে এখন পরিয়ে দিব।
শিশির শিশির খুললো কি দিছে তোমার মা পাগল বারবার মুখ দেখা যায় না কুকু মামা তোমার সাথে খালি কুকু করে মামা খালি কুকু 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 কে কুকু করছে তোমার সাথে মাই খালি কুকু করে এটা খোলো খোলো তো আমি আমার আব্বাকে গুছিয়ে দেওয়ার পরে নিজেও একটু সেজে গুছিয়ে নিচ্ছি। তো এই কানের দুলটা আসলে বাবু আমাকে গিফট করেছিল একেবারেই চাকরিতে ঢোকার পরপরই, যখন সাফাত আসলে পেটে ছিল, তো তখন বাবু গিফটটা করেছে। তো আমি বাবু সবসময় পরে থাকতে বলে, কিন্তু আমি আসলে সবসময় পরি না, খুব স্পেশাল ওকেশনটাই আমি এই কানের দুলটা ইউজ করি, কারণ আমার ছোট্ট ভাই প্রথম ইনকামের টাকা দিয়ে দিয়েছে। তো আমি নষ্ট করতে চাই না ডায়মন্ডের এই জিনিসটা। তো অবশ্যই কোনো স্পেশাল ওকেশন যখনই থাকে বাসায় বা কোনো অনুষ্ঠান থাকে, আমি কানের দুলটা ইউজ করি, তারপর আবার রেখে দিই। তো ঈদের দিন নিজেকেও একটু পরিপাটি করে নিচ্ছি, কারণ ঈদ মানেই হচ্ছে আনন্দ, আর নিজেকে পরিপাটি করার মধ্যেও অনেক আনন্দ থাকে। তো দুপুরে রান্না করা হয়েছে পোলাও, যেহেতু রোস্ট আগেই করে রাখা হয়েছিল, আর পোলাওটা একটু পরে রান্না করা হয়েছে যাতে করে গরম গরম থাকে, কারণ পোলাও রোস্টটা আসলে গরম গরম খেতেই বেশি মজা লাগে। আর এই চুলায় রোস্টটা গরম হচ্ছে আস্তে আস্তে, আর কালারটা তো মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে, পুরো বাসা আসলে পোলাও রোস্টের গন্ধে মোমো করছিল। মেহমান আছে না চুচু, এটা কে দিছে রে একের জিন্সের এই তো করছে জুজু জুজু মেহমান আসছে না, তুমি দেখো নাই মেহমানকে দেখো নাই, হ্যাঁ মেহমানকে দেখো নাই। এভাবেই কাটে আমাদের ঈদের দিনগুলো। তো আজ এ পর্যন্তই, কথা হবে আমার জীবনের ডায়েরির নতুন কোনো পাতায়। ততদিন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আপনারা সাফাতের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে সাফাতকে ন্যাক হায়াত দান করে। আমিন। আল্লাহ হাফিজ।